বেশ কয়েকদিন ধরে একটা মেসেজ পাচ্ছি, দাদা সজনের ডান্ডা দিয়ে কিছু একটা দেখাও, ডান্ডা খেয়ে যেন মন ঠান্ডা হয়ে যায়। নাও তাহলে আজকে সেই শুভ লগ্ন এসে গেল। তাহলে ফার্স্ট আগে এমন সাইজের কাটো যেন গালের ভেতরেই পুরোটা ঢুকে যায়। তাহলে দেখে বুঝতে পারছো তো কি সাইজের কাটতে হবে। এর থেকে বড় কাটলে ওইদিকে আলজিবে ঠাকান দিয়ে 1/2 ইঞ্চি মুখ থেকে বেরিয়ে যাবে, তখন ঘুরিয়ে ঘাড়িয়ে হয়তো চুষে ফেলবে, কিন্তু চিবাতে বড্ড অসুবিধা হবে। তাহলে এইভাবে সাইজ করে কেটে ছাল চামড়া তুলে জলে ভালো করে ধুয়ে ফেলো। মাঝখানে 3টে আলুকেও সেদ্ধ করে ধুতি ফুতি খুলে এইভাবে নাঙ্গা করে রেখে দাও। চলো এবারে এর সঙ্গে সুপার খাপ খাই এরকম একটা মশলা বানিয়ে ফেলো। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ জিরে, 20-22টা গোলমরিচ আর সামান্য একটু নুন দিয়ে ঘুরিয়ে আগে এগুলোকে বানাও পাউডার। এবার এর মধ্যে 1 ইঞ্চি আদার টুকরো, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে বানিয়ে ফেলো একদম পুরো পেস্ট, একদম মিহি পেস্ট হবে কিন্তু। এবার আর কি, রান্নার ড্রেস, গামছা আর স্যান্ডো গেঞ্জিটা পরে কড়াইতে তেল গরম করে ডাঁটাগুলোর জলটা ভালো করে ঝরিয়ে দিয়ে দাও। আরে মাত্র 3-4 মিনিট ভাজো, একদম সোজা প্রসেস দেখাবো, দুর্দান্ত টেস্ট হবে। বাস যখনই দেখবে একটু কালার চেঞ্জ হয়ে গেছে, ভালো করে তেল ছেঁকে তুলে নাও। বাস এবারে ওই তেলের মধ্যে 1 চামচ কালো সর্ষে আর 2-3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে হালকা ভাজো। একটু ভেজে নিয়েই 3টে মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দাও, তার উপরে সেই পেস্ট। মিক্সির ভেতরটাকেও একটু ভালো করে ধুয়ে ফুয়ে নিয়ে সামান্য একটু জল। এইবার এমনভাবে কষাও যেন টমেটো পুরোপুরি গলে গিয়ে মশলাটাও ভালো করে ফ্রাই হয়ে গিয়ে মশলা থেকে যেন তেলটা বেরিয়ে আসে। ঠিক মশলাকে যখন এরকম সাজুগুজু টাইপের লাগবে, তখন ওই 3টে সেদ্ধ করা আলুকে মোটামুটি একটু থেবড়িয়ে মেবড়িয়ে দিয়ে দাও, তার উপরে ভাজা সজন। এবারে 3-4 মিনিট ভালো করে কষিয়ে এমন পরিমাণে জল দাও যেন খেতে পারে 6 জন। তারপরে ভালো করে মিশিয়ে ঝোলটাকে খালি একবার চেক করে দেখো কতটা লাগবে নুন, একদম সেই অনুযায়ী নুন। অল্প একটু চিনিও পাইল করে দাও, একদম টেস্টের বেড়ে যাবে গুণ। বাস এবার খালি ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে সজনে ডাঁটা। ডাঁটা যখন সেদ্ধ হয়ে যাবে, গ্রেভিটাও তৈরি হয়ে যাবে পাতলার মধ্যে হালকা মোটা। এবার লাস্ট টাচ, গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে সামান্য ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে সিধে নিয়ে যাও ভাত পাতে। নাও এবারে ডান হাতের কাজ চালু করো। এই তরকারির নায়ক আগে ডাঁটাকে চেক করো। দেখছো ডাঁটা পুরো নরম হয়ে গেছে দড়ি। একে সেও চিবিয়ে দেবে যার দাঁত নেই, শুধু আছে মারি। তার মধ্যে একেবারে ডেঞ্জারাস মার্কা খতরনাক লেভেলের টেস্ট। নাও তোমার মেসেজ মতন জিনিস পেয়ে গেলে, এবার বানিয়ে খাও। আরও কিছু তরকারি লাগলে পরে লজ্জা না করে মেসেজ পাঠাও, তুমি যত খাবা আমি তত দেবো।